হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহর দুই প্রিয় নবী। তাদের জীবন ছিল সত্য, ত্যাগ ও ধৈর্যের প্রতীক। হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন মিশরে। সে সময়ের শাসক ফেরাউন ছিল এক জালেম শাসক, যিনি নবজাতক ছেলে শিশুদের হত্যা করতেন। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালামকে তার মা একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। পরে ফেরাউনের পরিবারই তাকে লালন পালন করে। যুবক অবস্থায় আল্লাহ তাকে নবুয়ত দান করেন। তাকে ফেরাউনের কাছে পাঠানো হয় দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন অহংকার করে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে। মূসা আলাইহিস সালামের দাওয়াত ও মুজিজা দেখে ফেরাউন ও তার সেনারা আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যান। তখন আল্লাহর কুদরতে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। তারা পার হয়ে যান আর ফেরাউন ডুবে মারা যায়। মূসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন ছিলেন। তিনি নিজেও নবী ছিলেন এবং মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজে সাহায্য করতেন। কিন্তু বনি ইসরাইল ছিল এক অবাধ্য জাতি। তারা নানা সময় আল্লাহর নির্দেশ অমান্য করত। এমনকি তারা বলেছিল, তুমিও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। এই অবাধ্যতার কারণে আল্লাহ তাদের 40 বছর মরুভূমিতে ঘুরিয়ে রাখেন। এই সময় হযরত হারুন আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। ইতিহাস মতে তিনি মারা যান তুর পাহাড়ে এবং সেখানেই তাকে দাফন করা হয়। ধারণা করা হয় তার কবর বর্তমান জর্ডানের পেট্রা শহরের কাছে জাবাল হারুন নামক পাহাড়ে। হযরত মূসা আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন পবিত্র ভূমিতে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য, কিন্তু আল্লাহর হিকমতে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি। একদিন মালাকুল মউত এসে তার রূহ কবজ করেন। আল্লাহ তার কবরের স্থান গোপন রাখেন যাতে কেউ তা পূজার স্থান বানিয়ে না ফেলে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেখানে থাকতাম তোমাদেরকে হযরত মূসা আলাইহিস সালামের কবর দেখিয়ে দিতাম। তার কবর লাল পাহাড়ের পাশে। বর্তমানে ফিলিস্তিনের জেরিকো শহরের কাছে মাকাম ই নবী মূসা নামে একটি এলাকা আছে, যেখানে তাকে দাফন করা হয়েছে বলে মনে করা হয়। এই দুই নবীর জীবন আমাদের শেখায় ধৈর্য, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও সত্যের পথে অটল থাকার শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো জীবন গঠনের তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ইসলামিক ভিডিওর জন্য আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।